নমস্কার, ফুলকপি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। গরম জলে ফুলকপি দিয়ে যে এত মজার একটা রেসিপি বানানো যায় না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই মজা হয়ে থাকে। তো চলুন শুরু করি আজকের রেসিপি। আমি এখানে একটা আস্ত ফুলকপি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ফুলকপির এই ডাঁটার অংশটা কেটে ফেলবো। ফুলকপির যে ছোট ছোট ফুলগুলো রয়েছে সেগুলো ছাড়িয়ে নেব। আমি এখানে 4-5টার মতো ফুল ছাড়িয়ে নিয়েছি। এখন এই ফুলগুলো সামান্য ভাপ দিয়ে নেব। এতে করে ফুলকপি একটু নরমও হবে আর কাঁচা গন্ধটাও আর থাকবে না। আগে থেকে কিছুটা জল গরম করে নিয়েছি। এখন এই জলে ফুলগুলো দিয়ে 2-3 মিনিটের মতো মিডিয়াম হিটে ভাপ দিয়ে নেব। ভাপ দেওয়া হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। ফুলকপিগুলো একটু ঠান্ডা হলে একটা গ্রেটার দিয়ে ফুলগুলো কুড়িয়ে নেব। দেখুন সবগুলো ফুলই আমি কুড়িয়ে নিয়েছি। এখন এর সাথে কিছু মশলা মিশিয়ে নিতে হবে। তার জন্য হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, দেব হাফ চামচ লবণ, সামান্য হলুদ, 2 চামচ ময়দা, একটা পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। এখন সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। বিকেলের নাস্তায় কিন্তু আপনারা ঝটপট এটা বানিয়ে নিতে পারেন। এটা খেতে কিন্তু অনেক মজা হয়ে থাকে। মাত্র 10 মিনিটের মধ্যে এটা বানিয়ে নেওয়া যায়। সবকিছু একসাথে মিশানো হয়ে গেছে, এবার ছোট ছোট পকোড়া করে ভেজে নেব। ফ্রাই প্যানে আগে থেকে কিছুটা তেল গরম করে নিয়েছি। এখন মিডিয়াম হিটে এগুলো ভেজে নিই। ফুলকপির এই সিজনে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। ফুলকপির এক সাইড ভাজা হয়ে গেলে 2-3 মিনিট পরে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নিতে হবে। ফুলকপির পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। খুবই মজার এই ফুলকপির পকোড়া। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।